পর্যন্ত, এটা কি আছে পর্যন্ত। এটা সাধারণত উচ্চারণ করার সময় কোনো বর্ণের যদি উচ্চারণ করতে ঠোঁট গোলাকৃত হয় তাহলে সেটা ওকার হয়। এবার রে, এটা একটা হর্ষ হবে পোর, তারপরে অন্তর্জ নোট, নোট, নোটটা হবে হচ্ছে অন্তর্জ যদি থাকে সেটা হয় বর্গীয় জ, অন্তর্জ থাকলে কি হয় বর্গীয় জ। আর এখানে ঠোঁট বর্গীয় জ উচ্চারণ করতে ঠোঁটটা গোলাকৃতি হয়েছে পর্যন্ত, ঠিক আছে। তারপর এখানে একটা হর্ষ হবে, তারপর এখানে তয় ওকারে ত হবে, কারণ এখানে ঠোঁট গোলাকৃতি হয়েছে। তারপরে আছে কি বিজ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞাপন কি হবে বিজ্ঞাপন, বিজ্ঞাপন চন্দ্রবিন্দু হবে, এখানে একটা হর্ষ হবে। কোন শব্দের মধ্য, সরি এটা এটা সমান হচ্ছে বর্গীয় জ প্লাস ইয়, এখানে লিখি নোটত লিখি, এটা ইকুয়াল হচ্ছে বর্গীয় জ প্লাস ইয়। এটা কোনো শব্দের মধ্য থাকলে, মধ্য যদি থাকে, মধ্য যদি এই চিহ্ন থাকে তাহলে একটা গ হয়, তাহলে একটা গ হয়, চন্দ্রবিন্দু হয়। সাধারণত গয়ের সাথে জ ফলা হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে জ ফলা হয় না। এইটার ক্ষেত্রে হবে না, কারণ এখানে বিজ্ঞাপন, জ ফলা এখানে হবে না, এই জন্য হবে গ তার সাথে গ। এই জন্য হয়েছে কি গ তারপরে গ তারপর আকার, এটা উচ্চারণ করতে ও গোলাকৃতি হয়েছে তাই ও তারপরে পন, বিজ্ঞাপন, বিজ্ঞাপন। বিজ্ঞাপনের পরে আছে কি খ, তাহলে এটা কি অটা হয়ে যাবে অধ্যক্ষ, ও দ ও তারপরে ধ তারপরে খ, অধ্যক্ষ, অধ্যক্ষ। দলিত জ ফালা আছে, ধর সাথে জ ফালা আছে, একটা কথা মনে রেখো, ধর সাথে জ ফালা থাকলে এইরকম থাকলে ওত যদি আসে তাহলে এটা হয় দ, তারপরে এই দটা ওকার হয়ে যাবে, অর্থাৎ এখানে ডাবল দ হওয়ার কথা কিন্তু একটা দ হবে এবং এই দর সাথে একটা হর্ষ চিহ্ন হবে, এই জন্য অধ্যক্ষ। আর এই ক্ষীয়, ক্ষীয় যদি শব্দের মধ্য বা শেষে থাকে, কোথায় এই ক্ষীয়টা যদি শব্দের মধ্য বা শেষে, এখানে যেরকম শেষে আছে শেষে থাকে তাহলে এর উচ্চারণ হয় ক খ এর মতো, কার মতো হয় ক এবং খ এর মতো, এই জন্য কিন্তু এরকম হয়েছে। এবং খ উচ্চারণ যখন আমরা করেছি বা খ উচ্চারণ করতেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঠোঁটটা কি হয়েছে, ঠোঁটটি গোল হয়েছে, এই জন্য এখানে ওকার হয়েছে। ব্যতিক্রম, অন্তঃকর পরে কি আছে ব্যতিক্রম, আচ্ছা ব্যতিক্রম, ব্যতিক্রমটা কি হবে ব্যতিক্রম, আচ্ছা এটা হবে তারপরে ক্রম, ক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম। আচ্ছা দেখো, যদি শব্দের প্রথমেই জ ফলা থাকে, শব্দের প্রথমেই জ ফলা থাকে, মধ্য বা শেষে না, কিন্তু এটা শব্দের প্রথমেই জ ফলা থাকে, তাহলে সেই জ ফলাটা হয় একার। এবং আরেকটা কথা মনে রাখবা, জ ফলার পরে যদি অব্লিক আ ব্যতীত, আ ব্যতীত অন্য স্বর হয়, যেমন এখানে রস্বইকার আছে, এরকম হলে কি হয়ে যায় একার হয়ে যায়, তখন এই জ ফলাটা কি হয়ে যায় একার হয়ে যায়। তারপরে বেতি, তারপরে তি, তারপরে দেখো এখানে কি আছে ক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম, কয় র ফলা ওকার ম, এখানে কি হয়েছে গোল হয়েছে এবং র ফলাটা থেকে গিয়েছে। তন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্রটা কি হবে দেখো, এটা কি হবে গ তারপর দন্ত নয় ন, তন্ত্র, গণতন্ত্র, তন্ত্র, গণতন্ত্র। আচ্ছা দেখো এখানে গয়ে আছে, তারপরে ন, নটা দন্ত ন, আমরা জানি কি দন্ত ন অবলিক মূর্ধন্য ন থাকলে সেটা কি হয়ে যায় দন্ত ন, তাই এখানে দন্ত ন হয়েছে এবং দন্ত ন উচ্চারণ করতে ঠোঁটটা গোলাকৃতি হয়েছে, তাই এখানে ওকার হয়েছে। তারপরে ত, তারপরে দন্ত ন, তারপরে ত্র, ত্র বানান করতে গিয়ে ঠোঁটটা গোলাকৃতি হয়েছে, তাই এখানে ওকার হয়েছে। এটা কি হবে দুঃখটা কি হবে দেখো, দু তারপরে ক্ষয় ওকারে খ, দুঃখ,
আচ্ছা দেখো, দর পরে যদি বিসর্গ আসে, দর পরে যদি বিসর্গ আসে, অর্থাৎ বিসর্গটা যদি কোনো শব্দের মধ্য থাকে এবং তারপরে যদি খ থাকে, তারপরে কি থাকে, খ থাকে, তাহলে সেটা কি হয়, অক্ষয় এর মতো উচ্চারিত হয়। এই জন্য কি হয়েছে, এটা দুঃখ, দুঃখ। তারপর অসহ্য, এখানে কি হয়েছে, অসহ্য, এটা কি, অসহ্য, অসহ্য। দেখো এখানে অসহ্য, অ আছে, এই অ এখানে সাধারণত দন্তস্ব থাকলে, ইয়াদার শব্দের দন্তস্ব থাকলে তালব্য হয়, হয়েছে। একটা আরেকটা কথা মনে রাখবা, হর সাথে যদি জ ফলা হয়, হর সাথে যদি কি হয়, জ ফলা হয়, তার উচ্চারণটা হয় এরকম, বর্গীয় জ অবলিক ঝ, বর্গীয় জ অবলিক ঝ। হর সাথে যদি জ ফলা থাকে তাহলে কি হয়, বর্গীয় জ অবলিক ঝ। এই জন্য কিন্তু হয়েছে কি, অসহ্য, শেষে ঝ উচ্চারণ করতে ঠোঁটটা গোলাকৃতি হয়েছে, তাই ওকার হয়েছে। এবং তালব্য দন্তস্বর পরিবর্তে যে তালব্য হয়েছে, এটাও কিন্তু উচ্চারণ করতে ঠোঁট গোলাকৃতি হয়েছে, তাই এটাও ওকার হয়েছে। অসহ্য, আমরা অসহ্য পেলাম। অসহ্যর পরে আছে কি, গ্রহণ, গ্রহণ। আচ্ছা, গ্রহণ যদি হয়, এটা আমি কি বলেছি, কোন শব্দের প্রথমে যদি র ফলা থাকে, কি থাকে, র ফলা থাকে, তাহলে সেটা কি হবে, ওকার হবে। গ্র, তারপরে হ, তারপরে দন্ত ন। আচ্ছা দেখো, কোন শব্দের শুরুতে যদি র ফলা থাকে তাহলে সেটা কি হয়, ওকার দিতে হয় এবং র ফলা থেকে যায়। তারপরে হটা উচ্চারণ করার সময় কি হয়েছে, ঠোঁট গোল হয়েছে, তাই এখানে ওকার হয়েছে, তাই এখানে ওকার হয়েছে। এবং আমরা জানি কি, দন্ত ন অবলিক মূর্ধন্য ন থাকলে সেটা কি হয়, দন্ত ন। এই জন্য সেই জন্য এটা দন্ত ন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যশোর বোর্ড 2023 উচ্চারণের সমস্যাগুলো আমি সমাধান করে দিলাম। যদি তোমরা এখানে না বুঝতে পারো, কোথাও কোনো বোঝার সমস্যা থাকে, কমেন্টে আমাকে জানাও, ইনশাআল্লাহ আমি তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করব।